এই দুটোকে যখন জুটিয়ে নিয়ে গেছিস তখনই আমার ভয় হয়েছিল এখানে যা তাণ্ডব তোরা করিস। আচ্ছা শ্বশুর বাড়িতে একটু শান্ত থাকতে পারলি না? জামাইবাবু এই মারধরের কি দরকার? দুটো নিষ্পাপ ছেলে, ছেড়ে দিন না। ছেড়ে দিন, আর কোনোদিন ছেড়ে দেবো, এদের ছেড়ে দেবো। মুখ দিয়ে আওয়াজ বেরোলে না টেনে কান ছিঁড়ে দেবো। আচ্ছা বৌমা, তোমার ওপর আমার এত ভরসা ছিল যে তুমি এদের শীতে করতে পারবে, তা না তুমি এদের দলে নাম লেখালে। আমার বউকে বকবেন না বাবা, ওর কোনো দোষ নেই। যেটা আমি জানি এমন কাণ্ড আমার সুপুত্র ছাড়া এই ভূ ভারতে কেউ করবে না। ও শ্বশুর মশাই কিন্তু এখানে এসে ভালো সাজছেন বাবা। আমি কি এমনি এমনি আমার বউকে নিয়ে পালিয়ে এসেছি নাকি? জিজ্ঞেস করুন ওনাকে। উনি আমার বউকে জোর করে আটকে রেখেছিলেন, আমাকে ত্যায্য জামাইও করেছিলেন, আর সারাদের দিয়ে আমাদের বেঁধে রেখে নদী ধারে ফেলে রেখে আসার কথা বলেছিলেন। জিজ্ঞেস করুন না, আপনার ছেলে কি কাপুরুষ যে বউকে ফেলে রেখে চলে আসবে? আর আপনার বউ আমাকে শ্বশুর বাড়িতে রেখে ত্যায্য জামাই হয়ে ফিরে এলে আপনার বুঝি মান পারতো? ডেকয়ের যে বেআই মশাইয়ের সামনে সবকিছু ঝেড়ে কেসে দিলে। ত্যায্য জামাই? কই বেআই মশাই, আপনি যে মানিককে বেঁধে বাইরে ফেলে আসতে বলেছিলেন, বৌমাকে আটকে রেখেছিলেন, এতক্ষণ তো এসব কিছুই বলেননি। বলবো কি, এই ডেকয়েটকে নদীর ধারে বেঁধে ফেলে আসতে বলবো না তো কি সিংহাসনে চড়াবো? আপনাকে তো বললাম আমার বাড়ির নিয়ম কানুন ডিসিপ্লিন সব ভেঙেছে ও। ওটা ডিসিপ্লিন হবে। ওই হলো, আমার ভুল ধরলেই তো আর যা ঘটে গেছে তা বদলে যাবে না ব্যবসায়ী। যবে থেকে এই ছেলে এই ডেকয়েট আর তার ডেকয়েট ফ্রেন্ডসরা ও বাড়িতে গেছে তবে থেকে কাণ্ড ঘটিয়েই চলেছে। হ্যাঁ, সারা রাত ধরে আমার কমলা মাকে দিয়ে ছবি আঁকিয়ে কুইনের পাশে পৃথ্বীরাজের ছবি টাঙিয়েছে সে। বাবা, সেটা তো আমি নিজের ইচ্ছেতে করেছি, এতে ওনার কি দোষ? দেখুন দেখুন বেআই মশাই, মেয়ের মাথাটা কেমন চিবিয়েছে। হ্যাঁ, একেবারে এই শাক দিয়ে ফিস খাবার করছে আপনার ছেলে। সে তো সব বউরাই করে, আমার অবলা তো একবার। শালা বাবু, ঘরের গল্প পরে শুনুন। শেষ বেআই মশাই, আগে ডেকয়েটের গল্প শুনুন। হ্যাঁ বলুন তো বেআই মশাই, এই ছেলে কি কি করেছে? আরে কি বলবো আপনাকে বেআই মশাই, এই ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে বন্দে মাতরম গান গিয়ে আমার বাজনা বাজিয়ে দিলে। সে বাজানোই তো স্বাভাবিক, মানকের যা গানের গলা। না বাবা, ওনার গলায় সুর আছে, শুধু ধরিয়ে দিলেই হয়। দেখেছেন তো বাবা, আমার বউও শিলমোহর দিয়ে দিল। এক গান শোনাবো নাকি? আমার কীর্তন করে এসে আবার বাবাকে গান শোনাবে? বেআই মশাই আপনি থামুন তো, আর তুইও মুখ বন্ধ রাখো তো বাঘা। আমার ওকালতি বুদ্ধি যা বলছে তাতে আপনি আর মানিক দুজনেই নিজেদের পিঠ বাঁচিয়ে কথা বলছে। আসল সত্যিটা কি সেটা আমি আমার বৌমার কাছ থেকে শুনি। দাঁড়াপ, এক পায়ে গবি না। ও দিদি, আবার একটা গোল মারবে মনে হচ্ছে। বলো বৌমা, সত্যি করে বলো যে মানিক কি কি করেছে। আর আমি যদি শুনি যে মানিক ভুল করেছে, তাহলে আপনি যে শাস্তি ওকে দিতে চাইবেন আমি ওকে সেই শাস্তি দেব। শাস্তি তো দিতেই হবে। আগে শুনিও কি করেছে, তারপরে তো শাস্তি দেব। বলো বৌমা। আমার বাবা চেয়েছিলেন ওনাকে জমিদারির ভার দেবে, আর প্রথম কাজ শুরু হবে খাজনা আদায় দিয়ে। কাল সকালে উসুল হবে খাজনা, আর আজ সন্ধ্যেবেলা এই সাহেবরা এলে তাদের আমোদে হবে গান বাজনা। Stop this song! Arrest him! বলো কি চাও? আমি চাই যারা সোনার ফসল ফলায় তারা দুবেলা পেট ভরে খাক, আপনার সকল প্রজারা থাকুক দুধে ভাতে। তথাস্তু। আমি আর এক মুহূর্ত ওদেরকে এই বাড়ির মধ্যে দেখতে চাই না। এক্ষুনি ওদেরকে গেট আউট করে দাও এই বাড়ি থেকে। ছাড়ো ছাড়ো আমার কমলার হাত। এই কমলা মা কোথাও যাবে না, এখানেই থাকবে।
মহারাজ আর কবিরাজ বোথ আর সেম। হরা, ঝটপট করে শাড়িটা খুলে দে দেখি। আগে মহারাজ। এই মানে আপনার ওয়াইফ যখন ভেতরে ঘরের মধ্যে গেলেন উনি স্বাস্থ্য নিয়ে গেলেন, বেরোলেন লোগা হয়ে। হাউ পসিবল স্যার? ইউ ব্যাড পিপল, আমার বউয়ের দিকে নজর দিতেছ? আমি এই নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করব। নো স্যার, মাই মিস্টেক, নো কমপ্লেন। কাম কাম ওয়াইফ কাম। শুনলেন তো ব্যবসায়ী, তাহলে আর দেরি কেন করছেন? কুইক করুন, মানে পানিশ করুন, পানিশ। করব, নিশ্চয়ই করব। রাস্তা থেকে এখানে না এসে বাড়ি পালালেই ভালো হতো, বুঝলি ওরা? আপনি যদি ওনাকে শাস্তি দেন তাহলে তো আপনার আমাকেও শাস্তি দেওয়া উচিত বাবা। উনি তো ভুল একা করেননি। না বৌমা, তোমরা দুজনে মিলে যা করেছো তা একটু ভুল করনি। সাহেবদের খাজনা গরিব চাষিদের মধ্যে বিলিয়ে দিয়ে তোমরা পুণ্য অর্জন করেছো। যাক ফটিক, এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। আমারও তাই মনে হয়। কিন্তু মানিক শাস্তি পাবে। না রে ফটিক, আমাদের আজ কপালে মারই লেখা আছে। কেন বাবা? বউ করলে পুণ্য আর আমি করলে পাপ? দেখো তো বাবা, আমি তো তোর বউয়ের শ্বশুর, হ্যাঁ? সে কি কোনোদিন আমাকে অসুর বলে ডেকেছে, নাকি ওই হাদা বোদাদের বেঁধে রেখে ঘাস পাতা খাইয়েছে? আহম্মক। কিন্তু বাবা আপনি তো ইউ মিনস হি হ্যাভ নো। বাংলায় ফিরে আসুন বেআই মশাই, তাতে ইংরেজি আর ইংরেজ দুজনেই বাঁচবে। সেই থেকে তো আপনি আমারই ভুল দেখে যাচ্ছেন, আর আপনার ছেলে শুধু টু পিস ভুল দেখলেন। এদিকে যে আমার গুদাম ফাঁকা করে দিল, কত টাকা যে ট্যাঙ্ক থেকে খেসারত দিতে হবে কোনো ধারণা আছে? দেখুন বেআই মশাই, আপনার তো তাও আছে, আপনি চাইলে দিতে পারেন, কিন্তু গরিব চাষিরা, তাদের কি আছে? তারা তো দিন আনে দিন খায়, সেটাও যদি দিয়ে দেয় তাহলে কি খাবে আর বাঁচবে কি করে? ছাড়ুন ওসব কথা, ছাড়ুন, চলুন ভেতরে চলুন, খাওয়ার বন্দোবস্ত করি, আসুন। জামাইকে সাপোর্ট করছে মেয়ে, আর চাষাদের সাপোর্ট করছে জামাইয়ের বাবা। যেমন বাবা তেমনি তার বেটা। বেআই মশাই, এই যা বলছিলাম শুনে ফেললেন না তো বেআই মশাই? আপনার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। আবার মানে সবই তো দিয়ে দিলাম বেআই মশাই, আর কি চাই? যৌতুক। আমি বিয়ের যৌতুক চাই। আমি জানতাম একদিন না একদিন আপনি যৌতুক চাইবেন, হাজার হোক বামুন বলে কথা। তা সেদিন যখন এতগুলো যৌতুক নিয়ে এসেছিলাম, মানা করে দিলেন কেন? বড় বড় কথা বলে কি মহান সাজার চেষ্টা করছিলেন? ধরে নিন তাই। বাবা যৌতুক চাইছেন? ওনার কি হলো রে ছোট? উনি যে পণ নেওয়ার বিরুদ্ধে। বলুন কি যৌতুক চাই? আমার বৌমা আর আপনার জামাই মিলে গরিব চাষিদের চাল ডাল বিলিয়ে দিয়েছে, তাই নিজের ট্যাঙ্ক থেকে সাহেবদের খাজনা দিতে আপনার অনেক লোকসান হবে, তাই তো? ধরে নিন ওটাই আপনার মেয়ের বিয়ের যৌতুক বেআই মশাই।